হ্যালো বন্ধুরা, অনেক দিন তোমাদের সাথে আমাদের ছাদ বাগানটা শেয়ার করা হয়নি, তা ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করে নিই। এখন শীতকাল, আর শীতকালেও আমাদের কি কি ফল হয়েছে গাছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছ, ফার্স্ট এটা হলো রঙ্গন গাছ। ছোট চারা নিয়ে আসা হয়েছিল, কত বড় হয়ে গেছে এটা। 1-1.5 বছরের মধ্যে এটা ফল দেবে। আর এটা হলো সবেদা গাছ। প্রত্যেকটা সবেদা গাছে এত সবেদা ফলন হয়েছে যে কি বলবো বন্ধুরা। এখন তো ছোট অবস্থায় আছে এগুলো, তবে যেগুলো পাকছে সেগুলো যে খাচ্ছি, মানে অসাধারণ মিষ্টি, মানে খেলে সুগার বাড়বেই, এতটাই ফলন আর এতটাই মিষ্টি। এগুলো এখন ছোট অবস্থায় আছে। যেমন এই গাছটার যে সবেদার সাইজগুলো দেখো, এটা যেরকম খুব বড়, আর 2-1 দিনের মধ্যেই পেকে যাবে, এরকম অজস্র আছে। এই সবেদাটা এটাও অনেকটাই বড়, এগুলো সব পেকে যাবে। আচ্ছা, এটা আম গাছ। আচ্ছা, এটা হলো ভিয়েতনাম মালটা। এই লেবু যাদের যাদের খেতে দিয়েছি তারা সবাই বলেছে যে সত্যি অসাধারণ। একটা করে ফল হয়, আবার পেরে নিই, আবার নতুন করে ফল হয়। যেমন এই ফলটা একদমই হয়ে গেছে পরিপক্ক, মানে তোলার মতো, হারভেস্ট করার মতো টাইম হয়ে গেছে। আর এইটা দেখতে পাচ্ছ, আবার এইটা পরেই আবার এই ফলটা হয়েছে। এগুলো জাস্ট ছোট ছোট, এগুলো অনেকটাই বড় হবে। এই ফলটাও যেমন মিষ্টি তেমন রস, অসাধারণ খেতে। আচ্ছা, এইটা হলো আম। এখন গরম নয়, শীতকাল, দেখো আম কত হয়েছে, দেখো কতগুলো আম দেখো। এই আম গাছটায় প্রায় 6-7টা আম ধরেছে, আর আমগুলোর সাইজগুলোও বেশ বড় হয়ে গেছে। আচ্ছা, এইটাও একটা সবেদা গাছ। এই গাছটা কত সুন্দর হয়েছে, পুরো একদম মাদার গাছের মতো। পেছনেই দেখতে পাচ্ছ পেয়ারা গাছ। মানে এই পেয়ারা গাছটা প্রায় মনে হয় 200 থেকে 250টা ফল দিয়ে দিয়েছে অলরেডি, এতটা। আবার ফলগুলো সব পেরে নেওয়া হয়েছে, তারপর আবার হয়েছে। দেখতেই পাচ্ছ ভর্তি। এই ছোট টবের মধ্যে এত সব মানে ফল, মানে ধারণার বাইরে। আর তেমনই মিষ্টতা, তেমনই খেতে। এটাও আম গাছ, মুকুল হয়েছে। এখানেও দেখো, এখন আমের মুকুল থেকে, এর আগের একটা মুকুল হয়েছিল, সেখান থেকে 3টে আম ধরে ফেলেছে। আবার একটা মুকুল হয়েছে, সেখানেও আবার আম হয়তো হবে। আর এই সবেদা গাছটাও দেখো, প্রত্যেকটা সবেদা গাছ আমাদের যেন মাদার গাছ, এতটাই ভালো। আর এত ফলন, যেমন ফলন তেমন মিষ্টি। বাজারে এত সুন্দর ফল কিনতে পাওয়া যাবে না, মানে এতটাই মিষ্টি। আর এদিকে জবা, মায়ের পায়ে জবা তো আমি দিই, প্রত্যেক দিনই জবা 2-3টে করে হতেই থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা এইটাও একটা পেয়ারা গাছ। এটা রেড ডায়মন্ড পেয়ারা, ভেতরটা লাল। এই ছোট গাছেও পেয়ারা হয়েছিল, আমরা এটা হারভেস্ট করে খেয়েছিলাম। ভেতরটা পুরো লাল, রেড ডায়মন্ড পেয়ারা। আমিও অফিস সাথে থাকতে থাকতে অনেক গাছের নাম, গাছ সবই শিখে গেছি। এই দেখো আমের ভ্যারাইটি, বিভিন্ন রকমের আমের গাছ, এক একটা গাছের নাম এক এক রকম আছে। এগুলো সব বিভিন্ন রকম লেবুর ভ্যারাইটি। এটাও 2টো রাঙ্গান, এটাও সবেদা। এই যে সবেদার সাইজটা দেখো কত বড়, মানে এত সবেদা হয়েছে, সব ঝুলে গেছে গাছগুলো, এতটাই সবেদা। এইটার মধ্যে কালকেই জাস্ট হারভেস্টিং করা হয়েছে, দার্জিলিং কমলা হয়েছিল, সত্যি অসাধারণ ছিল।
সেটা তোমাদের দেখাতে পারলাম না, ভীষণই ভালো। এটা হচ্ছে দার্জিলিং কমলার গাছ। আর এটা হলো অ্যাভোকাডো, এখনও ফলন হয়নি। এটা মিরাক্কেল গাছ, এর আগে প্রচুর ফলন হয়েছে মিরাক্কেল। এটাও একটা আম গাছ, বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এটা হলো গন্ধরাজ লেবুর গাছ, গন্ধরাজ লেবুও হয়ে গেছে। গাছে ফলন হলে সত্যিই খুব ভালো লাগে। আর আমাদের তো ফল গাছই বেশি, কারণ ফুল গাছ আমাদের সেরকম নেই। আর অভির তো ফল গাছই করতে ভালোবাসে, আর প্রত্যেকটা গাছে ফলন, এটা একটা অসাধারণ ব্যাপার। আর ছোটো ছোটো টবের মধ্যে যখন এত সুন্দর সুন্দর ফল হয়, সেটা অসাধারণ লাগে। আচ্ছা, এটা হলো বাতাবি লেবুর গাছ। এর আগেও একটা বাতাবি হয়েছিল, আবার একটা বিশাল বাতাবি হয়েছে। মানে একটা ফল আবার হয়ে যাওয়ার পরেই আবার একটা দুটো ফল হয়ে যায়। এই ছোট্ট টবের মধ্যে এত বড় বাতাবি, এটাও কিন্তু অসাধারণ লাগছে। আর এই সব গাছের ফলনই আমরা খেয়েছি, খুবই মিষ্টি। এই নয় যে যে টবে হয়েছে বলে খেতে ভালো হবে না, টক হবে, সেরকম কিন্তু ব্যাপার নয়, খুবই ভালো। আচ্ছা, এটাও একটা আম গাছ। আর এটা হলো বেদানা গাছ, সুপার ভাগুয়া। প্রচুর ফলন হয়েছে, এর আগে আমরা প্রচুর বেদানা খেয়েছি, প্রচুরবার হয়েছে। এবারেও দেখো 4-5টা বেদানা অলরেডি হয়ে গেছে, এটা হবে আস্তে আস্তে বড়। সেদিন এই পেয়ারা গাছ থেকেও দুটো পেয়ারা হয়েছিল। এই পেয়ারা গাছের পেয়ারাটা সত্যি বন্ধুরা অসাধারণ খেতে, ভীষণই ভালো। এই হলো আমাদের ছোট্ট ছাদ বাগান। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবই ফল গাছ। সকালবেলা হলে আমাদের এই গাছের পরিচর্যা করতে সত্যিই ভালো লাগে, আর মনটাও ভালো হয়। চলো, টাটা।